ইতিহাস ঐতিহ্যের নগরী ময়মনসিংহ। আজকে চলে এসেছি ময়মনসিংহ শহরে। আর পরাণ সিনেমার শুটিংটি এখানেই হয়েছিল। স্কুল কলেজ জীবনে যাদের কাছ থেকে শিক্ষা পাই, জেলা স্কুল, মুকুল নিকেতন স্কুল, লোহারকুটি। এখন চলে এসেছি লোহারকুটিতে। এটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের একটি পুকুর ঘাট। দেখুন, অনেক সুন্দর। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন, অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেন হল, টিচার্স ট্রেনিং কলেজের হল থাকার। আর এটি র্যাব 14 অফিস হিসেবে অনেকদিন ব্যবহার হয়েছে। এখন বর্তমানে এটি হল। আর এদিক দিয়ে হচ্ছে একটি খেলার মাঠ রয়েছে সামনে। এগুলো হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের হোস্টেল। এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন হল। দেখুন, যেটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহের ভেতরে। দেখুন, আর আমি সেই টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে। আর ওই পাশে রয়েছে একটি খেলার মাঠ। আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করেছি, কিন্তু এখন মাঠটি অনেক নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, এই সেই মাঠ, যদি টিচার্স ট্রেনিং কলেজের মাঠ বলে সবাই চেনে। র্যাব অফিসের পাশেই সাবেক র্যাব অফিস 14। দেখুন, আর এটি হচ্ছে হল সুপারের বাসভবন। এটি টিচার্স ট্রেনিং কলেজের, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহের। আর ওই সামনে হচ্ছে একটি সুন্দর মসজিদ রয়েছে পুকুর পাড়ের সাথে, আপনাদেরকে দেখাবো। দেখুন, অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেন হল, টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে। এটি অনেকদিন র্যাব অফিস হিসেবে ব্যবহার করা হয়েছিল, র্যাব অফিসের, র্যাব 14 ময়মনসিংহের। আর এটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের একটি পুকুর ঘাট। আপনারা হয়তোবা একটি জিনিস দেখেছেন, এখানে কিন্তু ময়মনসিংহে পরাণ সিনেমার শুটিং হয়েছিল। এই রাস্তাটাই দেখুন, এখানে পরাণ সিনেমার শুটিং হয়েছিল। এটি সেই জায়গা। ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। ময়মনসিংহের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে আসলেই জানতাম না। আশা করি এটি হচ্ছে মসজিদ, টিচার্স ট্রেনিং কলেজের ভিতরের একটি মসজিদ। দেখুন, অনেক সুন্দর। এই পুকুর ঘাটটির পাশেই সেই মসজিদটি। দেখুন, এটি হচ্ছে পুকুর ঘাট। এটি হচ্ছে অনেক সুন্দর একটি মসজিদ। আর এটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের একটি পুকুর ঘাট। আর এটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে একটি মসজিদ। আর পরাণ সিনেমার শুটিংটি এখানেই হয়েছিল। আপনারা পরাণ সিনেমাটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মসজিদটিও রয়েছে, এই পুকুর ঘাটটিও রয়েছে। আর আমি সেই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহের ভিতরে। বাইরের কোলাহল মুক্ত একটি পরিবেশ। বাইরের যে গাড়ি ঘোড়ার যে শব্দ আছে একদমই নেই। খুব সুন্দর একটি স্থান, যেখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। ময়মনসিংহের ভিতরে এরকম একটা শহরের ভিতরে এরকম স্থান আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। আপনারা অবশ্যই আসতে পারেন, এবং পাশে মসজিদ আছে, আপনারা নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, পাশে একটি মসজিদ রয়েছে। আর এটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের পুকুর ঘাট। দেখুন, অনেক সুন্দর। আর এটি হচ্ছে সেই মসজিদ, আপনারা দেখুন।
টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে। সরকারি একটি টিচার্স ট্রেনিং কলেজ, যেখানে এসে শিক্ষক শিক্ষিকা এসে এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং নেই। দেখুন বিল্ডিংটি কিন্তু অনেক সুন্দর। এটি হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। দেখুন ময়মনসিংহের বাত্তির কলের পাশেই এটি হচ্ছে টি-কর্নার, আর এটি হচ্ছে সেই টিচার্স ট্রেনিং কলেজ প্রশাসনিক ভবন। দেখুন দেখুন যেই মানুষগুলো আমাদেরকে স্কুল জীবনে কলেজ জীবনে শিক্ষা দেয়, তারা এখানে শিক্ষকতার জন্য এখানে ট্রেনিং করতে আসে। আর এটি হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে। ওই পাশে হচ্ছে প্রশাসনিক ভবন। আমরা স্কুল কলেজ জীবনে যাদের কাছ থেকে শিক্ষা পাই, সেই শিক্ষকদের ট্রেনিং এর জায়গায় হচ্ছে এই টিচার্স ট্রেনিং কলেজ। এখান থেকেই বের হচ্ছে। এটি ছিল ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। হুসাইন ভাইকে নিয়ে আজকে চলে আসলাম এই ট্রেনিং কলেজটি দেখার জন্য। শিক্ষার্থীদের গড়ার কারিগর যারা, তাদেরকে গড়ে এই টিচার ট্রেনিং কলেজ। অবশ্যই আপনারা আসবেন, ভালো লাগবে। হ্যাঁ, আপনারা যারা আসবেন আপনাদের ভালো লাগবে। এই টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে আসলে আপনারা সুন্দর একটি পুকুর দেখতে পারবেন, আর একটি মসজিদ দেখতে পারবেন। দেখুন, আর এরকম সুন্দর জায়গা দেখতে পারবেন। আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনারা যখনই সময় পাবেন এই টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে চলে আসবেন। এই টিচার্স ট্রেনিং কলেজের পাশে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, যেটি ময়মনসিংহের মধ্যে নামকরা একটি স্কুল। এটি হচ্ছে ল্যাবরেটরি স্কুল। সেই ল্যাবরেটরি স্কুলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে ল্যাবরেটরি গভর্নমেন্ট স্কুল। দেখুন ময়মনসিংহ শহরের মধ্যে একটি জনপ্রিয় স্কুল, জেলা স্কুল, মুকুল নিকেতন স্কুল এবং ল্যাবরেটরি স্কুল, আরো বিভিন্ন ধরনের স্কুল রয়েছে। তার মধ্যে এটি একটি জনপ্রিয় স্কুল। দেখুন আমি সেই স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক লম্বা একটি স্কুল। দেখুন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। প্রভু আমাকে জ্ঞান দাও, অনেক ধরনের লেখা রয়েছে। এটি হচ্ছে প্রশাসনিক ভবন স্কুলের। আর এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল, যেটি আমরা লোহার কুটি নামে চিনি। এটি লোহার কুটি। এখন চলে এসেছি লোহার কুটিতে, যেটি আলেকজান্ডার ক্যাসেল। এটি বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার। দেখুন এটি হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল, স্থানীয়ভাবে লোহার কুটি নামে পরিচিত। এই ভবন নির্মাণ হয়েছিল 1879 সালে। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এনএস আলেকজান্ডারের স্মৃতি রক্ষার্থে এটি পুনঃসংস্করণ করা হয়েছিল। দেখুন এটি হচ্ছে সেই লোহার কুটির পিছনের গেট। 1879 সালে সংরক্ষণ করা হয়েছিল নতুন করে সংস্করণ। আর এটি বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজের লাইব্রেরি হিসেবে রয়েছে।
1787 খ্রিস্টাব্দে স্থাপিত ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। ভবন নির্মাণের লোহার ব্যবহারের কারণে এটি জনসাধারণের লোহার কুঠি নামে পরিচিত ছিল। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষক কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল, যেটি লোহার কুঠি নামে পরিচিত। আমি সেই লোহার কুঠির এখানে রয়েছি। দেখুন, পুরোনো দিনের স্থাপনা এখনো দাঁড়িয়ে রয়েছে, তবে একটু ঝুঁকিপূর্ণ, চাইলে এটির ভিতরে যাওয়া যায় না। দেখুন, আর তার পাশে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আর এটি হচ্ছে হাই স্কুলের মাঠ, আর তার পাশে রয়েছে আলেকজান্ডার ক্যাসেল, যেটি বর্তমানে লোহার কুঠি নামে পরিচিত। এটি হচ্ছে বারান্দা, সামনের দুতলা বিশিষ্ট এই লোহার কুঠিটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। আপনারা দেখুন দৃষ্টি আকর্ষণ লোহার কুঠি ভবনের এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়ানোর জন্য এখানে অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো কর্তৃপক্ষ। দেখুন, এখানে নোটিশ দিয়েছে, আর ওইখানে লেখা রয়েছে করিডোর, সিঁড়ি, বারান্দা ও আশেপাশের এলাকার বহিরাগতদের বসা ও অবস্থান নিষেধ, কারণ বিল্ডিংটি অনেক ঝুঁকিপূর্ণ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।